একবার খেলে বারবার বানাবেন, এটা আমি কথা দিচ্ছি। আম দিয়ে যে এত দারুণ একটা রেসিপি তৈরি হয়, যেটা খাওয়ার পরই বুঝতে পারবেন। যেমন টেস্টি তেমন তার কালার। দেখা মাত্রই বাচ্চা থেকে বড় সকলেরই জিভের থেকে জল পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এখানে 3টে বড় সাইজের হিমসাগর পাকা আম নিয়েছি। আমগুলোকে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার খোসাটা ছাড়িয়ে তারপর ছোট ছোট পিস করে নিয়ে ফিরে আসছি। এখানে একটা কাচের বোল নিয়েছি বড় সাইজের, আর একটা ছোট বাটির মধ্যে নিয়েছি সুজি। এবার বোলের মধ্যে সম্পূর্ণ সুজিটাকে দিয়ে দেব। আর এই রেসিপিটা যখন তৈরি করবেন তখন একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, না হলে ভাগে পাবেন না। এবার অল্প পরিমাণ জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো। চামচ দিয়ে ভালো করে জলের সাথে সুজিটাকে মিশিয়ে নেব। একদম বেশি জল প্রথমে ব্যবহার করবেন না, সামান্য একটু যেন ভেজা ভেজা থাকে সেইভাবেই ভেজাবেন। সুজিটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো, একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 30 মিনিট বাদে ফিরে এসে বোলের উপরে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপর চামচ দিয়ে আমি সুজিটাকে তুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে যে জলটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণ জলটা টেনে গেছে, আর বেশ একটা কাদা কাদা ভাব এসছে, কারণ সুজিটা ফুলে সম্পূর্ণ জলটা টেনে গেছে। এবার ভিজিয়ে রাখা সুজিটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দেব সামান্য একটু জল একদমই বেশি ব্যবহার করবেন না। এখানে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে একটা প্লেটে রেখেছি। আর ওইদিকে যে মিক্সিং জারের মধ্যে সুজিটা পেস্ট করেছিলাম সেই সম্পূর্ণ পেস্টটাকে আমি বোলের মধ্যে ঢেলে দেব। মিক্সিং জারের মধ্যে এবার ওই দিয়ে দেব আমের পিসগুলোকে। এইখানে কোনো রকম জল ব্যবহার করব না, আমের পিসগুলো দিয়ে তারপরে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বোলের মধ্যে যে পেস্ট করে নেওয়া সুজিটাকে রেখেছি তার মধ্যে সম্পূর্ণ আমের পেস্টটাকে ঢেলে দেব পরিমাণ মতন চিনি। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। আর আমটা তো পাকা, সেই কারণে আমও তো মিষ্টি বুঝে মিষ্টিটা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ছোট চামচের লবণ। এবার একটা মিক্সিং জার নিয়েছি, ভালো করে ব্যাটারটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। বাড়িতে হঠাৎ অতিথি আসুক বা নিজেরা, চা বসিয়ে চটজলদি রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, এতটাই সময় কম লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আপনারা এইখানে আমুল দুধ বা লিকুইড দুধ যে কোনো একটা ব্যবহার করবেন। আমি এইখানে জলের সাথে আমুল দুধটা গুলে ব্যবহার করেছি। আমুল দুধ ব্যবহার করলে এত টেস্টি হয় খেতে, যেটা আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। ব্যাটারটা আমি পরে সম্পূর্ণ গুলে নেওয়ার পরে দেখিয়ে দেব হাতায় তুলে যে কতটা ঘন বা কতটা পাতলা করতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটারটা খুব সুন্দরভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে আস্তে আস্তে হ্যান্ড উইন্সের সাহায্যে এদিক ওদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন এই টিফিনটা তৈরি করবেন ঠিক সেই সময়ই বেকিং পাউডারটা মিশিয়ে তারপরে তৈরি করবেন। এত দারুণ হবে টিফিনটা, যেটা তৈরি করার সময় বুঝতে পারবেন। সম্পূর্ণ টিফিনটা যেমন জালিদার হবে তেমন একদম ফুলে উঠবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর বেকিং পাউডারটা বেশি কিন্তু ব্যবহার করবেন না। ব্যাটারটা খুব সুন্দরভাবে গুলে নেওয়া হয়ে গেছে, আর দেখা যাচ্ছে যে ব্যাটারে কত সুন্দর বুদবুদি উঠে আসছে। আমি একটা ডুবো হাতা নিয়েছি, এবার হাতায় ডুবিয়ে পেছনটা দেখিয়ে দিচ্ছি যে মোটা একটা লেয়ার পড়েছে। ঠিক সেরকম পর্যায়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে।
গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে এবার আমি একটা ব্রাশের সাহায্যে ফ্রাই প্যানে ব্রাশ করে নেব। একদম বেশি কোনো রকম তেল ব্যবহার করবেন না, আর চেষ্টা করবেন সব সময়ের জন্য ননস্টিকের তাওয়া বা ননস্টিকের ফ্রাই প্যান, কড়াই যে কোনো কিছু ব্যবহার করতে। তাহলে কি হবে, তেল ছাড়া সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আমি এই যে একবার ব্রাশ করে নিয়েছি, এতেই কিন্তু হয়ে যাবে সমস্তগুলো। এবার ডুবো হাতায় করে এক হাতা প্রথমে দিয়ে তারপর আবারও হাতায় করে কিছুটা অংশ তুলে ভালো করে একটু বেশি করে ব্যাটার দিয়ে হাতার পেছনটা দিয়ে বেশ গোলা রুটির মতন বড় করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কত সুন্দর সম্পূর্ণ টিফিনটা জালিদার হয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব, এতে কি হবে, যেমন জালিদার হবে তেমন ফুলে উঠবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই ঢাকনাটা সরিয়ে দেব। নিচের পিঠটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর সম্পূর্ণটা জালিদার হয়েছে। খুন্তির সাহায্যে একটু সামান্য কোণার দিক থেকে তুলে দিলেই দেখবেন সুন্দরভাবে উঠে গেছে। এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। এইটা 1.5 থেকে 2 মিনিট মতন রাখলেই হয়ে যাবে। এপিঠ ওপিঠ করে বেশ একটু ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি হয়ে গেল। ওপর ও নিচের পিঠ 2 পিঠই হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা প্লেটে রেখে দেব। আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা, যতবার ব্যাটার দেবেন হাতা দিয়ে বেশ একটু নেড়েচেড়ে নেবেন। ব্যাটারটা খেয়াল রাখবেন যেন পাতলা না হয়ে যায়, কারণ ব্যাটারটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ঠিক মতন উঠবে না। একটু বেশি ব্যাটার দিয়েছি, 1.5 হাতা করে ব্যাটার দিয়ে তারপরে হাতার পেছন দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ গোলা রুটির মতন বড় করে দিয়েছি। আর দেওয়ার সাথে সাথেই দেখবেন সম্পূর্ণটা সুন্দরভাবে জালিদার হয়ে ফুলে উঠছে। 2 থেকে 3 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। এটারও নিচের পিঠ হয়ে গেছে, খুন্তি দিয়ে আস্তে করে তুলে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। একইভাবে সবগুলোকে ভেজে নেব। দেখতেই পেলেন যে আমি প্রথমবারেই যা তেল ব্রাশ করে নিয়েছি, আর কোনো রকম তেল ব্যবহার করিনি। সম্পূর্ণ তেল ছাড়া আমি সব কটা টিফিন তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আর আমি একটা হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের টিফিন নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা না করে এই রেসিপিটি তৈরি করে ফেলুন। যেমন হেলদি তেমন টেস্টি, আর সময়ও লাগবে হাতে গুনে মাত্র 5 মিনিট। টিফিন বক্স ভরেও যদি এই টিফিনটা দেন, একটা টিফিনও ফিরে আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা কাচের ছোট বাটি নিয়েছি, আর তার মধ্যে একটা ডিম এমন করে ভাঙবো যেন কুসুমটা ভেঙে না যায়। কুসুমটা খেয়াল রাখবেন যেন গোটা থাকে।
একদম ডিমটাকে ফাটিয়ে আস্তে করে বাটির মধ্যে ছেড়ে দেবেন। এরপর বাটিটাকে একটা সাইডে সরিয়ে রেখে এইখানে বড় কাপের 1 কাপ পরিমাণ আমি উষ্ণ গরম জল নিয়েছি। আর তার মধ্যে ওই যে আমুল দুধের যে ছোটো পাউচগুলো হয় সেই পাউচের একটা পাউচ আমি মুখটা কেটে ঢেলে দিয়েছি উষ্ণ গরম জলের মধ্যে। তারপর চামচ দিয়ে দুধটাকে ভালো করে গুলিয়ে নেব। আপনারা এখানে শুধু জল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, তবে দুধ দিলে ভীষণ টেস্টি হয়। এইখানে একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব কাচের আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি আর সেই বাটির 1.5 বাটি পরিমাণ ময়দা। টিফিনটা যখন বানাবেন তখন ব্যাটারটা বেশি করে তৈরি করবেন। তারপর এইখানে তো প্রথমে 1 বাটি দিয়েছি আর 1/2 বাটি পরিমাণ ময়দা দেওয়া হলো। তারপরে ওই বাটিরই 1/2 বাটির থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি সুজি, আর সেই সুজি এইখানে দিয়ে দেব। ময়দা যা দেবেন তার 1/2 পরিমাণ সুজি ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব বড় চামচের 1/2 চা চামচ পরিমাণ চিনি। এটা সমস্ত কিছুর ব্যালেন্সটাকে ঠিক রাখবে। তারপর একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে ময়দা, সুজি, চিনি, লবণ মিশিয়ে নেব। আমুল দুধ দিয়ে যে জলটা গুলে রেখেছিলাম সেই গুলে নেওয়া দুধটা এবার অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে দেব। প্রথমে বেশি দেবেন না। আর এখানে আপনারা জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে টেস্টটা একটু বেশি টেস্টি হয় আমুল দুধ বা লিকুইড দুধ দিয়ে তৈরি করলে। আস্তে আস্তে হ্যান্ড উইচের সাহায্যে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটারটা কতটা পাতলা বা কতটা ঘন হবে সেটা আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে দেখিয়ে দেব। এই ব্যাটারের মধ্যে কোনো রকম বেকিং পাউডার বা খাবার সোডা বা ইনো কিচ্ছু ব্যবহার করতে লাগবে না। শুধু একটু স্বাদ মতন চিনি আর স্বাদ মতন একটুখানি লবণ এই দিয়ে দিলেই ব্যাটার তৈরি। ময়দার মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে সেই কারণে আমি 30 মিনিট মতন একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। 30 মিনিট বাদে ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে ব্যাটারটাকে দেখিয়ে দেব। যেহেতু সুজি দেওয়া রয়েছে সেই কারণে সুজিটা অনেকটা পরিমাণই দুধ টেনে নেবে, সেই কারণে কতটা পাতলা করেছিলাম আর 30 মিনিট বাদে কতটা ঘন হয়ে গেছে। আবারও হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা সুন্দরভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইখানে একটা ডুবো হাতা নিয়েছি আর তার সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা পাতলা বা কতটা ঘন করতে হবে। হাতার পেছনে যে একটা মোটা লেয়ার পড়বে সেরকম কিন্তু নয়, পাতলা একটা লেয়ার পড়েছে। আঙুল দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা লেয়ার হয়েছে। গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়েছি আর তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়া গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে তারপর খুন্তির সাহায্যে পুরো তাওয়ার গায়ে তেলটাকে মাখিয়ে নেব। তেল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন আর তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে সবার প্রথমে একটা বাটির মধ্যে যে আমি ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা আস্তে করে তাওয়ার মাঝখানে ছেড়ে দেব। এমনভাবে দিতে হবে কুসুমটা যেন ভেঙে না যায়। আর একটা কথা, ডাইরেক্ট আপনারা তাওয়ার মধ্যেও ডিমটা দিয়ে দিতে পারেন, তাতে কি হবে ডিম অনেক সময় নষ্ট থাকে, সেই কারণে ডিম সব সময় চেক করে নিতে হয়। ওপরে ছড়িয়ে দেব একদম 1 চিমটি পরিমাণ লবণ পুরো অমলেটটার গায়ে। গ্যাসের ফ্লেম তো লোতে আছে, তারপর চারদিক থেকে বেশ একটু মুড়িয়ে দেব। দেখবেন যে জিনিসটা একটু দেখতে সুন্দর হয় বাচ্চারা কিন্তু কোনো দিকে না তাকিয়ে একদম চোখ বন্ধ করে খেয়ে নেয়। নিচের পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এরকমভাবেই আস্তে করে উল্টে দিতে হবে। 2 পিঠই একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে লাল লাল করে ভেজে নেব। এত দারুণ লাগে দেখতে।
ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে তুলে একটা প্লেটে রেখে দেব। ডিমের অমলেটটা তো তুলে নিয়ে এসেছি, আর ওই তাওয়ার মধ্যে একদম অল্প পরিমাণ, মানে 1 চা চামচের থেকেও কম পরিমাণ সাদা তেল দিয়ে এসেছি। ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, হাতা দিয়ে আবারও একটু ব্যাটারটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মাঝখানে আস্তে করে দিয়ে দিতে হবে। আর একটু ব্যাটার দিয়ে তারপর আবারও বেশ হাতার পেছনটা দিয়ে পুরো গোলা রুটির মতন করে একদম বড় করে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাই দিয়ে তারপরে লো ফ্লেমে রাখতে হবে। এটা হতে একদমই বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মতন সময় দিলেই একদম এটা তৈরি হয়ে যাবে। ওপরের পিঠটা সুন্দরভাবে শুকিয়ে এসছে। এবার ওই যে ডিমের পোস্টটা করে রেখেছিলাম সেটাকে এই রুটির ওপরে মাঝখানটাতে দিয়ে দেব। দেখতে কত সুন্দর লাগছে। এবার আস্তে করে যেমন ডিমের অমলেট মোড়ানো হয় ঠিক সেইভাবে, বা পাটিসাপটা মোড়ানো হয়, খুন্তি দিয়ে বেশ এইভাবে মুড়িয়ে দিতে হবে। একদম পাটিসাপটা বা ডিমের অমলেটের মতন তৈরি করে নেব। কত সুন্দর তৈরি হয়ে গেল। 2 পিঠটা এপিঠ ওপিঠ করে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে প্লেটে রেখে দেব। তাওয়ার মধ্যে আর কোনো রকম তেল ব্যবহার করব না, আবারও ডুবো হাতায় করে 1 হাতা প্রথমে ব্যাটার দিয়ে তারপর আরও হাফ হাতা ব্যাটার দিয়ে বেশ পেছনটা দিয়ে সুন্দর করে গোলা রুটির মতন একদম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এটা নতুন করে আর একটা করছি না, ওই যে আমি একটা টিফিন করে রেখেছি ঠিক ওইটাতেই আর একটা কাজে লাগবে, সেই কারণে এই রুটিটা করা হলো। এটাও ঠিক 2 মিনিট মতন এরকম ওপরের দিকটা যখন দেখবেন টেনে গেছে, ঠিক তখনই এর আগে যে টিফিনটা তৈরি করে রেখেছিলাম ঠিক সেটাকে একদম রুটির ওপরে সাইডের দিকে দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে আবারও যেইভাবে পাটিসাপটার মতন মুড়িয়ে নিয়েছিলাম ঠিক সেমভাবে মুড়িয়ে নেব। ঠিক এইভাবে যদি একটা টিফিনের ভেতর আর একটা টিফিন দিয়ে তৈরি করা হয় তাহলে লেয়ারটা এত সুন্দর হয়, তাতে দেখতে এত ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলেরই জিভের থেকে জল পড়ে যাবে। ঠিক এইভাবে আস্তে করে খুন্তি দিয়ে পাটিসাপটার মতন মুড়িয়ে নিয়েছি। তারপরে আবারও এপিঠ ওপিঠ করে বেশ লাল লাল করে ভেজে নেব। কত সুন্দর লাগছে না টিফিনটা দেখতে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। টিফিনটা তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার টিফিনটা যখন ঠান্ডা হবে তখন মাঝখান থেকে অর্ধেক করে কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দেখতে হয়েছে। আমি ঠিক এইভাবে 3টে টিফিন তৈরি করেছি, আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা কত সুন্দর লেয়ার পড়েছে, আর এইভাবে যখন কেটে পিস পিস করে দেবেন বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। 2 পাশেরই আমি দিকটা দেখিয়ে দিচ্ছি। এবার ওই যে মাঝখান থেকে আমি পিস করে নিয়েছি, আবারও ওই 2 পাশের পিসকে মাঝখান থেকে আবারও আমি পিস করে নেব, তাহলে একটা টিফিন দিয়ে 4 পিস তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।